হ্যালো গায়েস আসসালামু আলাইকুম গায়েস। তোমরা কি জানো আমার শিনচান ভাগ্নি কি বলেছে? শিনচান ভাগ্নির পুরনো যে সাইকেলটা ছিল সেটা বিক্রি করে দিতে বলেছে, আর একটা নতুন বাইক কিনে আনতে বলেছে। অনেক দিন ধরে শিনচান এরকম একটা বাইকটাই চাইছে। আমরা এখন কি করি বন্ধুরা, বলো বলো আমরা কি করতে পারি শিনচানের জন্য? প্রাঙ্গিন মামা, প্রাঙ্গিন মামা, তোমাকে কবে থেকে বলেছি আমাকে একটা বাইক কিনে দাও। সেই পুরনো সাইকেলটা চালাতে ভালো লাগে না, পুরনো সাইকেলটা মডিফাইড করে নিয়ে আসো আর নতুন একটা বাইক কিনে নিয়ে আসো। আমার যে তস হইছে না, আমার যে আর ভালো লাগছে না, জলদি জলদি নিয়ে আসো, না হলে আমি কান্না করে দেবো কিন্তু। বন্ধুরা আর থাকতে পারা গেল না, শিনচানের জন্য অবশ্যই একটা বাইক কিনে আনতে হবে। তার জন্য একটা ভালো শোরুমে যেতে হবে বন্ধুরা। কিন্তু আমার প্রথমে একটা সাইকেলটা মডিফাইড করে নিয়ে আসি। এই যে যে পুরাতন সাইকেলটা আছে বন্ধুরা, হলুদ কালারের, তোমরা কি এরকম সাইকেল আগে কখনো চালিয়েছো বন্ধুরা? আমাদের শিনচান চালাতে, এই সাইকেল চালাতে খুব ভালোবাসে, কিন্তু এই সাইকেল চালানো খুব অনেক কষ্টদায়ক, অনেক সময় ব্যথা তৈরি হয় পিঠে, জানো বন্ধুরা। কিন্তু আমাদের শিনচান খুব ভালো পারে এই সাইকেলটা চালাতে। বাচ্চা মানুষ তো, আরে এই সাইকেলটা তো অনেক দিনকার পুরনো হয়ে গেছে, সাইকেলটা তো চলছে না। দেখেছো বন্ধু, গাড়িটা থেমে গেল, সাইকেলটা থেমে যাচ্ছে, থেমে থেমে চলছে। আর এই পুলিশগুলো আছে বাবা, এই সাইকেলটা নাকি চালালেই নাকি পুলিশে ধরে। শিনচান একদিন চেপেছিল বন্ধুরা, তোমরা কি জানো এই সাইকেলটাতে শিনচান চেপেছিল, তারপরে কি হয়েছে, হঠাৎ অ্যাক্সিডেন্ট করে ফেলে, তারপরে নাকি পুলিশ চলে আসে। আরে বাবা, এ তো দেখছি আমার উপরে পুলিশ চলে আসছে, এখন কি হবে রে বাবা? এ তো দেখছি এই সাইকেলটা যে চালায় তারও তো দেখছি পুলিশে ধরে গো, কি হবে? প্রাঙ্গিন মামা, প্রাঙ্গিন মামা, তুমি একটা কাজও ঠিকঠাক করে করতে পারো না, তুমি এই সাইকেলটাও ঠিক করে করতে পারো না। আর এইদিকে তো দোকান দেখছি বন্ধ গো, আজকে তো দেখছি শুক্রবার, সব দোকান বন্ধ। আর এদিকে বৃষ্টি, আর এদিকে লোকজন চলে এসেছে। আরে বাবা, এদিকে দেখছি পুলিশগুলো আমাকে তাড়া করেছে গো, আমার মামাকে তাড়া করেছে। মামা, তুমি কিছু একটা করো। জান, তুই টেনশন নিস কেন রে? তুই টেনশন নিস কেন? আর এই পুলিশগুলো কি কাজকর্ম নেই নাকি? সারাদিন আমার পিছে পিছে লেগে আছিস। নে বাড়ি খা, বাড়ি খা, তোরাই কি মারতে পারিস, আমি কি আর পারি না? নে নে নে, দিলাম তোকে একটা ভুতুরে বাড়ি দিলাম, ভুতুরে, নাক ফাটিয়ে ফেলবো তোর এবার। তোরা অনেক দিন ধরে পিছনে লেগেছিস আমি তোকে কিচ্ছু বলিনি, তারপরও দেখছি তোরা কখন কি করিস। নে এবার গুলি খা, সহজে তো তোদের কিছু হবে না, এবার গুলি খা। বন্ধুরা আমাকে জলদি জলদি যেতে হবে সেই শোরুমটাতে, দেখি শোরুমটা খোলা আছে নাকি। আর তস হয়েছে না, শিনচানের জন্য আর ভালো লাগছে না বন্ধুরা। শিনচান শুধু বায়নার উপর বায়না ধরেছে, একটা বাইক ওর নাকি লাগবেই। কিন্তু এদিকে কি বলি, এদিকে দেখছি পুলিশ দেখছি আমাকে অ্যাটাক করছে, শুধু শুধু অ্যাটাক করছে বন্ধুরা। আমারও ভালো লাগছে না, এই সাইকেলটা নিয়ে পারি না, শুধু অ্যাক্সিডেন্ট হয়। দাঁড়া দাঁড়া, তোদেরকে আজকে কয়েকটা দিয়েই নেই, তোরা এমনিতেই মানুষ হবি না। পুলিশগুলো অযথা আমাদের সাথে ঝুট ঝামেলা করতে চলে এসেছে বন্ধুরা, দেখো। আরে এদিকে আমার ফ্র্যাঙ্কলিনের অবস্থাও শোচনীয়, দেখো বন্ধুরা। প্রাঙ্গিন মামা, প্রাঙ্গিন মামা, তোমার গায়ে গুলি লাগুক আর যেখানে গুলি লাগুক, ওরা দেখছি গুলি করছে, কিন্তু গুলিতে তো আর কাজ হবে না। সাইকেলটা নিয়ে ভাগো, এখনই জলদি জলদি ভাগো। প্রাঙ্গিন মামা, প্রাঙ্গিন মামা, বলে দিলাম সন্ধ্যার আগে যদি আমাকে একটা বাইক কিনে না এনে দাও, তাহলে তোমার খবর আছে। তোমার ওই লাল গেঞ্জি টেনে ছিঁড়ে ফেলবো, আর ওই তোমার জুতা পরা, এই হাটুম ফাটুম সব বার করে দেবো। জান, এদিকে আমার পিছনে পুলিশ লেগেছে আর তুই এদিকে এইসব বলছিস, আমার কিন্তু মটকা গরম হয়ে যাবে রে। আর পুলিশগুলো বাবা, আমি তো এখন শোরুমে যাচ্ছি বাবা, আমাকে একটু ছাড় না রে বাবা। তোরা তোরা তো দেখছিস সবে সবে লেগে আছিস রে, এত পুলিশ আসলে হয়? পুলিশের উপর পুলিশ, আমি কি করলাম বাবা? হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমার উপর দিয়ে উঠে গেলে। দেখো বন্ধুরা, আরেকটা পুলিশ চলে গেল মর্গে, দেখো চিতায় চলে গেছে বন্ধুরা, কবরে চলে গেছে, সোজা লাশ হয়ে গেছে বন্ধুরা। আমি এখন শোরুমের দিকে যাব, অত কথা শুনবো না, কারো কথাই শুনবো না বন্ধুরা। আমি এখন যাব সোজা শোরুমের দিকে, আর কোনো কথাই শুনবো না। প্রাঙ্গিন মামা, প্রাঙ্গিন মামা, ওই লোকগুলো তো, পুলিশগুলো তো যাচ্ছে না, ওদের একটু পেদানি দিয়ে দাও তো। আর আমার জন্য নতুন একটা ভিআইপি বাইক এনে দাও, যাতে আমার চালাতে খুব আনন্দ হয়। বন্ধুরা, তোমরা কি এরকম বাইক চালিয়েছো? এরকম কি সাইকেল কখনো চালিয়েছো আগে? যদি চালিয়ে থাকো
দেখো ভিডিওটি একটি লাইক করে দাও বন্ধুরা, তোমাদের ভালোবাসা আমাদের একান্তভাবেই কাম্য বন্ধুরা। তো পেয়ে গেছি লোকটাকে। এই আমার সাইকেলটা একটু একটু ইয়ে করে লুকিয়ে রাখো, আর আমাকে একটু লুকানোর জায়গা দাও গো। পুলিশ চলে এসেছে, তোমার দোকান থেকে বাইক কিনবো, তোমার দোকান থেকে বাইক কিনবো, কিন্তু তোমরা তো কোনো কিছু উত্তর দিচ্ছ না। ভাগ 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 বলছি এখান থেকে, ভাগ ভাগ ভাগ। তোকে আমি বাইক বিক্রি করবো না, যা যা যা, পুলিশ চলে এসেছে এখন, নাহলে তুই মার খাবি কিন্তু। যা যা যা, জলদি যা, সর 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 বলছি, সর আমার দোকান থেকে সর। আমার শোরুমের 12টা বাজিয়ে দিবি রে, কত নতুন নতুন গাড়ি রে, পুলিশ দিয়ে অ্যাটাক করছে। আর ফ্রাঙ্কলিন তুই 12টা বাজিয়ে দিবি রে, আমার শোরুমের 12টা বাজিয়ে দিবি, কত নতুন নতুন গাড়ি সবগুলো নষ্ট করে দিবি মনে হচ্ছে। পুলিশের সাথে হাতাহাতি করিস না, জলদি পালা, না হলে কিন্তু আমি 12টা বাজি খাবি। বন্ধুরা দেখো, শোরুমের লোকগুলো আমাকে অন্য কিরকম ভাবে কি ভাবছে দেখো বন্ধুরা। অকারণে ওর গাড়িগুলো তো উড়াতেই হবে আজকে বন্ধুরা, ওর গাড়িগুলো তো উড়াতেই হবে। ওই আমাকে কেন বললো যে আমাকে নাকি বাইক দেবে না, কিনতে দেবে না। কেননা বন্ধুরা আমি কিন্তু ওর দোকান থেকে বাইক কিনতেই চেয়েছিলাম, কিন্তু ও কি করলো, আমাকে বাইক বিক্রি করবে না। নে এবার খা, সমস্ত শোরুমের গাড়িগুলো নষ্ট করে দিলাম। দেখো বন্ধুরা কিরকম হলো, গাড়ির সমস্ত গাড়ি শোরুমের নষ্ট করে দিলাম বন্ধুরা। এর পুলিশগুলো যাচ্ছে না, পুলিশের 12টা বাজাতে হবে, 12টা না বাজালে এরা যায় না, এরা না মরা পর্যন্ত সোজা হয় না রে। শিনচান তুই কি জানিস? ফ্রাঙ্কলিন মামা ভালো করে জানি, আর সব শোরুমের সব গাড়ি পুড়িয়ে দাও, আর দিন শেষে আমার জন্য একটা বাইক আর হুন্ডা আনলে হবে। একটা দামি একটা বাইক নিয়ে আসবে, আর বাদ বাকি সব উড়িয়ে দাও, পুলিশের গাড়ি টাড়ি সব উড়িয়ে দাও, একটা করে রেখো না। আমার যা তস হয়েছে না, এই লোকটাকে উড়িয়ে দাও, এই লোকটাকে উড়িয়ে দাও। হ্যাঁ শোরুমওয়ালা বেশি বাড়াবাড়ি করেছে, ওকে উড়িয়ে দাও। আর এই পুলিশগুলো কাউকে ছেড়ো না বন্ধুরা। দেখো ফ্রাঙ্কলিন মামার সাথে পাঙ্গা, এলাকার কেউ নেয় না, এলাকার কেউ পাঙ্গা নেয় না বন্ধুরা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। নতুন নতুন বাইকের অফার দেখতে চাইলে আমাদের ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, নতুন নতুন এরকম ভিডিও দেখতে চাইলে।